তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে দিল্লি পুলিশের ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে দিল্লি পুলিশ হেড কনস্টেবলে টোটাল কতগুলি ভ্যাকেন্সি খালি রয়েছে, অর্থাৎ দিল্লি পুলিশ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালে টোটাল কতগুলি ভ্যাকেন্সি খালি রয়েছে, এছাড়াও দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভারে টোটাল কতগুলি ভ্যাকেন্সি খালি রয়েছে, এরপর দিল্লি পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেলের টোটাল কতগুলি ভ্যাকেন্সি খালি রয়েছে, এরপর দিল্লি পুলিশ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেলের জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি খালি রয়েছে এবং দিল্লি পুলিশ এমটিএসে তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি খালি রয়েছে। তো ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। এছাড়াও তোমাদের এখানে আবেদন করার পর তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে, আবেদন তোমাদের এখানে কবে থেকে স্টার্ট হচ্ছে এবং তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, বেতন কি দেওয়া হবে সিলেকশনের পর, হাইট এবং চেস্টের কথা তোমাদের এখানে কি বলা হয়েছে, ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে। তো এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমরা এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নাও যে তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে একটি আরটিআই করা হয়েছিল, তো আরটিআই এর রিপ্লাইয়ে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি খালি রয়েছে এবং তোমাদের 2025-এ কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করা হবে। তো আরটিআই এর রিপ্লাই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এই আরটিআই এর যে রিপ্লাইটি তোমরা এই নোটিশটি দেখতে পারো। তো তোমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই আরটিআই এর রিপ্লাইটি দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে তোমাদের কতগুলি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা প্রথমে ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নাও। তো তোমাদের এখানে বলা হয়েছে দিল্লি পুলিশ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল মেল অ্যান্ড ফিমেলের জন্য টোটাল তোমাদের কিন্তু এখানে 493টি ভ্যাকেন্সি খালি রয়েছে। এরপর তোমাদের এখানে 2 নম্বর দিয়ে বলা হয়েছে দিল্লি পুলিশ হেড কনস্টেবল এডব্লিউও টিপিও, এখানে মেল অ্যান্ড ফিমেলের জন্য টোটাল এখানে বলা হয়েছে 534টি ভ্যাকেন্সি খালি রয়েছে। এরপর 3 নম্বরেতে বলা হয়েছে দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভারে তোমরা কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। তো টোটাল এখানে ভ্যাকেন্সি খালি রয়েছে 722টি। এরপর এখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে দিল্লি পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেলের জন্য টোটাল তোমাদের কিন্তু এখানে 7411টি ভ্যাকেন্সি খালি রয়েছে। এরপর এখানে বলা হয়েছে দিল্লি পুলিশ এসআই এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল, তো তোমাদের কিন্তু এখানে দিল্লি পুলিশ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেলে টোটাল তোমাদের কিন্তু এখানে 181টি ভ্যাকেন্সি খালি রয়েছে। তো তোমাদের টোটাল এখানে বলা হয়েছে 9341টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নিচে এখানে 6 নম্বর দিয়ে তোমাদের আরেকটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে দিল্লি পুলিশ এমটিএস। তো দিল্লি পুলিশ এমটিএস এর টোটাল তোমাদের কিন্তু এখানে 1020টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা যদি এখানে সব ভ্যাকেন্সিগুলি প্লাস করো, তো সব ভ্যাকেন্সিগুলি প্লাস করলে তোমাদের কিন্তু এখানে 10,360 প্লাস ভ্যাকেন্সি কিন্তু হয়ে যাচ্ছে। তো তোমাদের দিল্লি পুলিশের টোটাল কিন্তু এই 10,360টি পোস্ট কিন্তু খালি রয়েছে এবং 2025-এই তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি আসতে চলেছে। তো তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু লিখে দেবো যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে। তো সবার প্রথমে তোমরা এখানে দেখে নাও যে তোমরা যারা এখানে আবেদন করবে, আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, হাইট, চেস্ট, স্যালারি কি দেওয়া হবে এবং রানিং কত কিলোমিটার তোমাদের করতে হবে তার ডিটেলস তোমরা প্রথমে দেখে নাও। তো দেখো এখানে সবার প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে দিল্লি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025। এরপর দেখো এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট, তো তোমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে দিল্লি পুলিশ। তো তোমাদের কিন্তু এখানে দিল্লি পুলিশে কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে এসএসসির মাধ্যমে কিন্তু রিলিজ করা হবে তোমাদের এই নোটিফিকেশনটি এবং এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। পোস্ট নেমের কথা বলা হয়েছে কনস্টেবল এক্সিকিউটিভ, এরপর ড্রাইভার, এরপর হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং তোমাদের এখানে এডব্লিউও টিপিওর জন্য তোমাদের কিন্তু যে নোটিফিকেশন সেটা কিন্তু রিলিজ করা হবে। টোটাল যে ভ্যাকেন্সি তোমাদের আমি বলে দিলাম সব ভ্যাকেন্সিগুলি প্লাস করলে তোমাদের কিন্তু এখানে 10,360 প্লাস ভ্যাকেন্সি কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। এরপর নিচে তোমাদের এখানে জব টাইপের কথা বলা হয়েছে গভর্নমেন্ট জব এবং লোকেশন বলা হয়েছে। তো তোমাদের যদি এখানে সিলেকশনটি হয় তো তোমাদের কিন্তু এখানে দিল্লিতেই কিন্তু জব লোকেশন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং অ্যাপ্লাই মোড অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। স্যালারির কথা বলা হয়েছে, তো লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে তারই কথা বলা হয়েছে। এরপর কোয়ালিফিকেশান, তো আবেদন করার জন্য তোমাদের যদি এখানে শুধুমাত্র 10th পাস যদি করা থাকে, 10th কিংবা যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম পার্সেন্টেজ তোমার কিন্তু লাগবে না, শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো প্রথমে তোমরা যারা আবেদন করবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে। তো এক্সাম যারা পাস করবে তো তাদের এখানে পিটি পিএসটি নেওয়া হবে। পিটি পিএসটির পর স্কিল টেস্ট,
এরপর টাইপিং টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে নিচে অফিসিয়ালি যে ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তারই কথা বলা হয়েছে। এরপর টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো তোমাদের বলে দিলাম 10,360 প্লাস ভ্যাকেন্সি তোমাদের কিন্তু খালি রয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে পোস্ট নেম, যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে দিল্লি পুলিশ কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল পোস্টে নিয়োগ করা হবে। এরপর দিল্লি পুলিশ ড্রাইভার, তো ড্রাইভারের জন্য শুধুমাত্র তোমরা কিন্তু এখানে ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। 3 নম্বর ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দিল্লি পুলিশ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, তো এখানে কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর দিল্লি পুলিশ হেড কনস্টেবল AWO TPOর জন্য মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি যে নোটিফিকেশন রয়েছে সেই অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম যে তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলো ভ্যাকেন্সি খালি রয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই মোড, তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই আবেদন করতে পারবে এবং তোমরা যারা যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটে কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার দেওয়া হবে। যেরকম ধরে নাও তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করছো, তো তোমাদের কিন্তু ত্রিপুরাতেই কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে, তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে কলকাতা শিলিগুড়িতে কিন্তু এখানে এক্সাম সেন্টার দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে। তো স্যালারির কথা তোমাদের আমি বলেই দিলাম, লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে অ্যাপ্লিকেশন ফি, যা আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে UR জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এছাড়া তোমরা যারা এখানে SC ST ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এই আবেদন মূল্যটি পেমেন্ট করবে, তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তারই কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে এজ লিমিট, যে বয়স কত হতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। তো যাদের বয়স এখানে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর, তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। তো তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং SC STরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তারই কথা বলা হয়েছে। তো ওবিসিরা তোমরা এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং SC STরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 30 বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমরা যারা ছেলেরা রয়েছে, তো ছেলেদের জন্য এখানে বলা হয়েছে 170 সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে। এবং তোমরা যারা এখানে HCM অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পোস্টে যারা আবেদন করবে, তো তাদের কিন্তু হাইট 165 সেন্টিমিটার হতে হবে। 165 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল পোস্টে যারা আবেদন করবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 170 সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে। এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের পোস্টে যারা আবেদন করবে অর্থাৎ দিল্লি পুলিশ HCM যারা আবেদন করবে, তো তাদের ক্ষেত্রে এখানে 165 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়। 165 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে HCM পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে রানিংয়ের অর্থাৎ ফিজিক্যালের ডিটেলস দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দেখো তোমরা যারা এখানে মিল অর্থাৎ ছেলেরা যারা রয়েছে, তো ছেলেদের জন্য বলা হয়েছে 1600 মিটার রানিং তোমাদের নেওয়া হবে, 6 মিনিট টাইম দেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে লং জাম্প রাখা হয়েছে 14 ফিটের। এরপর এখানে 3 ফিট 9 ইঞ্চি তোমাদের কিন্তু এখানে হাই জাম্প রাখা হয়েছে তার কথা বলা হয়েছে। এরপর তোমরা যারা ফিমেল রয়েছে অর্থাৎ মেয়েরা যারা রয়েছে, তো মেয়েদের জন্য এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিংয়ে তোমাদের কিন্তু এখানে 8 মিনিট টাইম দেওয়া হবে। এরপর 10 ফিট লং জাম্প রাখা হয়েছে এবং 3 ফিট হাই জাম্প রাখা হয়েছে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে ডকুমেন্টের কথা বলা হয়েছে যে আবেদন করার সময় তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টগুলি আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই ফটো অ্যান্ড সিগনেচার কিন্তু আপলোড করতে হবে এবং ফটোটি কিন্তু তোমাদের অবশ্যই লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো হতে হবে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট আপলোড করবে, এরপর ডোমিসাইল সার্টিফিকেট, এরপর আধার কার্ড তোমাদের কিন্তু আপলোড করতে হবে আইডি প্রুফ হিসেবে তারই কথা বলা হয়েছে। নিচেও তোমাদের এখানে এক্সামিনেশন প্যাটার্ন এবং সিলেবাসের কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে সিভিল
সিবিটি এক্সাম নেওয়া হবে। তো সিবিটি এক্সাম প্যাটার্ন বলা হয়েছে হিন্দি কিংবা ইংলিশ। তো এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। এই দুইটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। তো হিন্দি কিংবা ইংলিশ থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর জেনারেল ইন্টেলিজেন্স থেকে অর্থাৎ রিজনিং থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের কিন্তু এখানে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর বেসিক কম্পিউটার থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এক্সামটি নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, তার কথা বলা হয়েছে। 2 ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে 1/3 অর্থাৎ 3টি কোশ্চেন ভুল করলে তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার কেটে নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। নিচে সিলেকশন প্রসেস যে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের আমি বলে দিলাম রিটেন এক্সাম তোমাদের প্রথমে নেওয়া হবে। তো রিটেন এক্সাম প্রথমে নেওয়া হবে তার কথা বলা হয়েছে। রিটেন এক্সাম যারা পাস করবে তাদের এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। ফিজিক্যাল টেস্টের পর তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। স্কিল টেস্টের পর ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন পর তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে 10 কিংবা 12 অর্থাৎ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যদি তোমাদের পাস করা থাকে, শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইবার আছে তোমাদের এখানে আবেদনের ডেট, যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে। তো দেখো তোমাদের এখানে এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের এখানে প্রথম এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে দিল্লি পুলিশ কনস্টেবল ড্রাইভারের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে তোমাদের আবেদন কিন্তু এখানে বলা হয়েছে জুলাই সেপ্টেম্বর। তো জুলাই মাস তো তোমাদের শেষ হয়ে গেছে, এখন রয়েছে তোমাদের এখানে আগস্ট সেপ্টেম্বর। তো তোমাদের কিন্তু এখানে আগস্ট মাস থেকে আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে যে কোনো তারিখে তোমাদের কিন্তু যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমাদের রিলিজ হতে পারে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর দেখো 13 নম্বর পোস্টে বলা হয়েছে এখানে হেড কনস্টেবল তোমাদের এখানে মিনিস্ট্রিয়াল অর্থাৎ এইচসিএম যে পোস্টের জন্য তোমাদের উচ্চতা চাওয়া হয় 165 সেন্টিমিটার। তো সেই পোস্টের জন্য তোমাদের আবেদন এখানে বলা হয়েছে দেখো জুলাই সেপ্টেম্বর। এরপরে এখানে বলা হয়েছে দেখো হেড কনস্টেবল এখানে AWO অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস তোমাদের এখানে অপারেটর পোস্টের জন্য যে আবেদন জুলাই সেপ্টেম্বর দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে দিল্লি পুলিশ এখানে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল। তো তোমাদের তারও কিন্তু এখানে আবেদন এখানে বলা হয়েছে জুলাই সেপ্টেম্বর। তো তোমাদের কিন্তু এখানে জুলাই মাস শেষ হয়ে গেছে, এখন তোমাদের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো তারিখে অর্থাৎ যে কোনো দিন তোমাদের কিন্তু যে নোটিশ সেটি কিন্তু তোমাদের প্রকাশ হতে পারে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এবং আবেদন তোমাদের কিন্তু এখানে এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু নোটিফিকেশনটি খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজ হতে চলেছে। তো যখনই তোমাদের এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে যখন তোমাদের নোটিশ প্রকাশ করে দেওয়া হবে এবং আবেদন যেদিন থেকে স্টার্ট হবে, তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। এবং তোমাদের কিন্তু আবেদন আমি বলে দিলাম আগস্ট মাসের যে কোনো তারিখে কিন্তু তোমাদের এখানে যে অফিসিয়ালি যে নোটিফিকেশন সে কিন্তু প্রকাশ হতে পারে।